আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়া আমি ভালো আছি। তো বন্ধুরা, আপনাদের ভাইয়াকে নিয়ে আজকে 2 মাস, আপনারা তো জানেন আপনাদের ভাইয়ের পাও পুড়ে গেছিলো। তো এখন পুরা পাওয়াটা নিয়ে আজকে 2 মাস হসপিটালে ইঞ্জেকশন ওষুধ দৌড়াদৌড়ি করছি, অপারেশন করি নাই। তাই আজকে 1 সপ্তাহ হইলো এই হসপিটাল আমরা ভর্তি আছি। তো এখন আজকে অপারেশন হয়েছে। আপনাদের ভাইয়ের অবস্থা বেশি একটা ভালো নাই, খাওয়া দাওয়া নাই, কিছু নাই। তো এখন অনেক চিকুর ব্যথা, অপারেশনের পরে ব্যথার জ্বালা এরে কেউ আমার 2 ছেলে আর দেবরের ছেলে, তারা 3জনে মিললে এরে সামলাইতে পারে না। অনেক কষ্ট করে এরে ঘুমের ইঞ্জেকশন দিয়া ঘুম পাড়াইয়া তারপর ব্যথা কমাইছে, ঘুম পাড়াই দিছে। ব্যথার জ্বালা এর অনেক চিকুর, ব্যথায় কমে না, এই আর কি। তো এখন আর কি করব, ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াই রাখছে। ব্যথার জ্বালা তো মানে এর কিছুতে সামলানো যায় না, এই অবস্থা। এই দোনো হাতে ক্যানোলা ফিট করা, একাতে স্যালাইন চলে, এই যে একাতে স্যালাইন স্যালাইন চলতেছে, আর একাতে রক্ত, এই যে রক্ত চলতেছে আর একাতে। এই পর্যন্ত 3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, শরীরে রক্ত নাই, আরেক ব্যাগ রক্ত কালকে দিবে। এই অবস্থা। এই যে এই যে একাতে তো ক্যানোলা, তো ক্যানোলা, দোনো হাতে ক্যানোলা ফিট করা। তো আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসা যাইতে পারে। এই আর কি, এটা আপনাদের কাছে চাওয়া। আজকে হসপিটালে অনেক রুগী ছুটি হয়ে গেছে, রুগী কম বেডে। এই পাটা অবশ্যই অপারেশন করছে, এইদিকে ফুরে গেছিল, এদিকের থেকে চামড়া কাটটা এইদিকে লাগাইছে। এই পাউডার ব্যথা, চিকুর চিকুর বন্ধ হয় না, তাই ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াই রাখছে। তা আপনারা এর জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যাতে। তাহলে আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা, সবাই আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।